আপনি যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবকদের কথা চিন্তা করবেন তখন কয়েকটা নাম আপনার মাথায় আসবে, যেমন হেনরি ফোর্ড, রাইট ব্রাদার্স, থমাস এডিসন, আরো অনেকেই। কিন্তু একজন উদ্ভাবকের নাম খুব একটা বেশি শোনা যায় না। একটু চিন্তা করে বলুন তো তিনি কে? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, তার নাম হচ্ছে নিকোলাস টেসলা। আপনি যখন আপনার ফোন ব্যবহার করে আপনার ভিডিও দেখতেছেন, আপনার রুমে যে লাইট জ্বলছে কিংবা ফ্যান চলছে, সবকিছুর পেছনে নিকোলাস টেসলার অনেক বড় অবদান রয়েছে। তো চলুন তার লাইফের গল্পই জানা যাক। 7 জানুয়ারি 1943 নিউ ইয়র্কার হোটেলে একজন কর্মরত গৃহকর্মী 3327 নম্বর কক্ষে প্রবেশ করেন। সেইখানে তিনি প্রবেশ করে 86 বছরের বয়সী একজন ব্যক্তির মৃতদেহ দেখতে পান। এই বৃদ্ধ লোকটি গত 10 বছর ধরে এই হোটেলটিতে বসবাস করে আসছিলেন। এই বৃদ্ধ লোকটাই হচ্ছে নিকোলাস টেসলা। তিনি বৃদ্ধ বয়সে একাকিত্ব অনুভব করতে করতে ধুকে ধুকে মারা গিয়েছিলেন। তিনি কবুতরদের খাওয়ানোর জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন এবং তিনি এই সামান্য পরিমাণ টাকা দিয়ে দুধ এবং দোকানের বিস্কিট টাইপের খাবার খেয়ে জীবন ধারণ করতেছিলেন। সর্বকালের সেরা এই উদ্ভাবকের শেষ বয়সে এসে কেন এই ধরনের খারাপ পরিণতি হলো, কেন তাকে সবচেয়ে দুর্ভাগ্যবান উদ্ভাবক বলা হয় এবং তিনি কি এমন জিনিস আবিষ্কার করেছিলেন যার কারণে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবক বলা হয়, এই সবগুলো ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। নিকোলাস টেসলা 10 জুলাই 1856 সালে বর্তমানে ক্রোয়েশিয়ার স্মিলজান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন বাইরে মারাত্মক রকমের বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। নিকোলাস পারিবারিক ধাত্রী তার জন্মের সময় বলেছিলেন এই শিশুটি আপনাদের পরিবারের জন্য অমঙ্গলজনক হবে। এই কথাটা বলার কারণ ছিল তিনি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার মা উত্তর দিয়েছিলেন আমার ছেলে গোটা জাতির জন্য এমন কিছু করবে যা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। টেসলার বয়স যখন 5 বছর তার বড় ভাই ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। এই ব্যাপারটা নিয়ে টেসলা প্রায় ডিপ্রেশনে থাকতেন। শৈশবে নিকোলাস টেসলা অনেক ঘটনায় আগে থেকেই প্রেডিকশন করতে পারতেন। নিকোলাস টেসলার প্রেডিকশন ক্ষমতা এতটাই প্রখর ছিল যে তিনি কল্পনাতে যাই ভাবতেন সেটাই বাস্তবে পরিণত হতো। তার এই অসাধারণ প্রেডিকশন ক্ষমতা তাকে অনেক জিনিস আবিষ্কার করতে হেল্প করত। তিনি যখন কোনো জিনিস আবিষ্কারের প্ল্যান করতেন তিনি কখনোই সেটা খাতায় লিখে রাখতেন না, এমনকি তিনি ড্রয়িংও করতেন না। 1919 সালে তিনি বলেছিলেন যে আমি যখন কোনো জিনিস আবিষ্কার করি আমি কখনোই তাড়াহুড়া করি না। যখন আমি কোনো জিনিস আবিষ্কার করার আইডিয়া খুঁজে পাই তখন এই জিনিসটাকে আমার কল্পনার মধ্যেই তৈরি করতে থাকি এবং এটি আমার কল্পনার মধ্যেই নির্মাণ করি এবং এই যন্ত্রটিকে আমার কল্পনার মধ্যেই পরিচালনা করি। তিনি বলেন যে গত 20 বছরে আমি আমার কল্পনা শক্তি ব্যবহার করে যতগুলো আবিষ্কার করেছি প্রত্যেকটাই যন্ত্র পারফেক্টভাবে কাজ করেছে। তো আপনারা বুঝতেই পারছেন নিকোলাস টেসলার কাল্পনিক ক্ষমতা কতটা প্রখর ছিল। টেসলা প্রায় সময় বলতেন আমার উদ্ভাবনের পিছনে যত আগ্রহ এর পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। তার মায়ের নাম ছিল ডুকা ম্যান্ডি। তার মা অবসর সময়ে ছোট ছোট গৃহস্থলীর যন্ত্রপাতি উদ্ভাবন করতেন। এর থেকেই নিকোলার উদ্ভাবনের প্রতি আগ্রহ জন্মায়। তার মা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও তার মায়ের এডিটিক স্মৃতি বা এডিটিক মেমোরি ছিল। এডিটিক মেমোরিকে ফটোগ্রাফিক মেমোরিও বলা হয়। এডিটিক মেমোরির অধিকারী ব্যক্তিরা নির্ভুলতার সাথে চিত্র, দৃশ্য এবং যে কোনো তথ্য সূক্ষ্মভাবে মনে রাখতে পারেন। তার মায়ের এই অসাধারণ গুণ জিনগতভাবে টেসলার মধ্যেও দেখা যায়। টেসলার বাবা একজন পুরোহিত ছিলেন। তিনি চাইতেন তার ছেলে টেসলা একজন বিখ্যাত পুরোহিত হবেন, কিন্তু টেসলা ইঞ্জিনিয়ারিংয়ে বেশ আগ্রহী ছিলেন। তার বাবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে না দেয়ায় তিনি প্রায়ই মন খারাপ করতেন। কিন্তু হঠাৎ টেসলার বাবা কলেরায় আক্রান্ত হয়, তিনি প্রায় মারা যায় অবস্থা। তখন তার বাবা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বাবা বলেছিলেন আমি যদি কলেরা থেকে সুস্থ হয়ে উঠি এবং যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবো। অলৌকিকভাবে টেসলার বাবা সুস্থ হয়ে ওঠে এবং টেসলাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়ে দেয়। তিনি এতটাই পরিশ্রম করতেন যে কলেজের অধ্যাপকরা পর্যন্ত ভয় পেতেন তিনি হয়তো বা একদিন ক্লান্ত হয়ে মারা যাবেন।
টেসলার স্মৃতিশক্তি এতটাই ভালো ছিল যে অন্যান্য সাধারণ মানুষের যেসব ম্যাথ করতে 30 মিনিটের বেশি সময় লাগতো ওইসব জটিল ম্যাথ টেসলা মুখে মুখে হিসাব করে সমাধান করে ফেলতেন। টেসলা শুরুর দিকে খুবই ভালো স্টুডেন্ট ছিলেন এবং তার কিছু বদ অভ্যাসের কারণে তিনি পড়াশোনা থেকে ছিটকে যান। জুয়ার প্রতি ভীষণ রকমের আসক্ত থাকায় এবং একটি নারী ঘটিত কারণে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তিনি তার বাবার ভয়ে এই ব্যাপারটা পরিবারকে না জানিয়ে তিনি ভাবেন যে আমি এইখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। টেসলা পালিয়ে যাওয়ার পর টেসলার বাবা অনেক খোঁজাখুঁজি করেন এবং শেষ পর্যন্ত টেসলার বন্ধুদের কাছে পর্যন্ত যান। টেসলার বন্ধুরাও জানতো না টেসলা কোথায় গিয়েছেন। টেসলার বন্ধুদের মধ্যে অনেকেই বলতে থাকেন টেসলা হয়তোবা নদীতে ডুবে আত্মহত্যা করে মারা গিয়েছেন, কিন্তু না, টেসলা আসলে মারা গিয়েছিলেন না। টেসলা কাজের সন্ধানে ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে তিনি একটা টেলিফোন কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে জব পেয়ে যান। একদিন শহরের একটা পার্কে ঘুরে বেড়ানোর সময় তিনি এসি কারেন্ট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের আইডিয়া পান। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার যা পুরো বিশ্বকেই বদলে দিয়েছে। 1882 সালে তিনি টমাস এডিসনের বৈদ্যুতিক কোম্পানির ফরাসি শাখায় কাজ করার জন্য নিকোলা প্যারিসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘরের ভেতরে লাইট স্থাপন করে দিতেন। এভাবেই নিকোলার দিন ভালোই চলছিল। পরবর্তীতে এডিসন জানতে পারে এই ছেলেটা অনেক ভালো ডাইনামো মোটর ডিজাইন করতে পারে। শুধুমাত্র ভালো ডিজাইন করতে পারে ব্যাপারটা এমন না, তিনি এগুলো দক্ষতার সাথে নির্মাণও করতে পারেন। হঠাৎ একদিন এডিসন কোনো কারণ ছাড়াই নিকোলাসকে ডেকে পাঠায়। নিকোলাস চিন্তা করতে থাকেন আমাকে এইভাবে হঠাৎ করে ডাকার কারণ কি, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু না, নিকোলার প্রতিভা দেখে এডিসন খুব খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে দেয় এবং নিকোলাসকে বলে তুমি আজ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লাইট লাগানোর কাজ করবে না, আজ থেকে তুমি মোটর ডিজাইন করবে। টেসলা হঠাৎ করে প্রমোশন পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। 2 বছর পর 1884 সালে টেসলাকে কোম্পানির ম্যানেজার এসে প্রস্তাব দেয় তুমি কি নিউ ইয়র্কে মেশিন বানানোর কাজ করবে কিনা। নিকোলা সাথে সাথে রাজি হয়ে যায় এবং নিকোলা যখন আমেরিকায় পৌঁছায় তখন তার পকেটে মাত্র 4 সেন্ট ছিল, কারণ আমেরিকা আসার সময় তার পকেটের সব টাকা চুরি হয়ে গিয়েছিল। টেসলা এবং এডিসনের মধ্যে এতদিন খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। দুইজনই দুইজনকে অনেক প্রশংসা করত, কিন্তু হঠাৎ করে দুইজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। তাদের দুইজনের ঝামেলা সৃষ্টি হওয়ার কারণও খুবই সিম্পল। কারণটা হলো এডিসন ডিসি কারেন্ট পছন্দ করতেন এবং অপরদিকে নিকোলা এসি কারেন্ট পছন্দ করতেন। ডিসি কারেন্টের চেয়ে এসি কারেন্ট ব্যবহার করার অনেক বেশি সুবিধা থাকা সত্ত্বেও এডিসন এর বিরোধিতা করা শুরু করে। এসি কারেন্টের সবচেয়ে বড় সুবিধা ছিল এসি কারেন্ট ব্যবহার করে অনেক বড় বড় যন্ত্রপাতি পরিচালনা করা যেত। অন্যদিকে ডিসি কারেন্ট ব্যবহার করে শুধুমাত্র ছোটখাটো যন্ত্রপাতি চালানো যেত। এডিসন এসি কারেন্টের বিরোধিতা করার অন্যতম কারণ ছিল এসি কারেন্টের মালিক ছিল নিকোলা, অন্যদিকে ডিসি কারেন্টের মালিক ছিল এডিসন নিজেই। এডিসন ভাবতেছিলেন বাজারে যদি এসি কারেন্ট বিক্রি করা শুরু হয় তাহলে আমার কোম্পানির ডিসি কারেন্ট বিক্রি করা বন্ধ হয়ে যাবে। ঠিক এই কারণেই এডিসনের চোখে নিকোলা শত্রুতে পরিণত হয়। এরপর থেকে এডিসন বিভিন্ন কারণে নিকোলাকে বিভিন্ন ঝামেলায় ফেলতে থাকে। একদিন এডিসনের কোম্পানির ম্যানেজার নিকোলার কাছে আসে এবং তাকে প্রস্তাব দেয় যে তুমি যদি ডিসি কারেন্টে চলে এমন 24টি যন্ত্র ডিজাইন করে দিতে পারো তাহলে তোমাকে আমি $50,000 দেব। টেসলা সত্যি সত্যি 24টা যন্ত্রে ডিজাইন করে দেয়, কিন্তু তখন এডিসনের কোম্পানির ম্যানেজার তাকে টাকা দিতে অস্বীকার করে। ম্যানেজার তাকে টাকা দিতে অস্বীকার করায় টেসলা এডিসনের কাছে গিয়ে বিচার দেয়। তখন এডিসন বলে যে আমরা তোমার সাথে মজা করেছি, আমরা তোমাকে কোনো টাকা দিতে পারবো না। টেসলা এই ব্যাপারটা নিয়ে খুবই মন খারাপ করে এবং রেগে গিয়ে এডিসনের কোম্পানি ত্যাগ করে। চাকরি ত্যাগের 1 বছর পর 1885 সালে তার নিজস্ব বিদ্যুৎ কোম্পানি গঠন করতে শুরু করে। প্রথম দিকে কিছু কিছু বিনিয়োগকারী তার কোম্পানিতে ইনভেস্ট করেছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর টেসলাকে বলতে থাকে আমাদের মনে হচ্ছে তোমাদের কোম্পানি খুব একটা ভালো করবে না, তো আমাদের সব টাকা তুমি ফিরিয়ে দাও। বিনিয়োগকারীদের সব টাকা টেসলা কোম্পানির পেছনে খরচ করে ফেলেছিলেন। এই জন্য বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে গিয়ে টেসলা আরো দেউলিয়া হয়ে পড়ে। টেসলার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে টেসলাকে এই সময়ে মাটি খননের কাজও করতে হয়েছিল। 1887 সালে টেসলা একটা ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন যা এসি কারেন্টে চলতো। ওই সময়ে বিদ্যুৎকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার সবচেয়ে কার্যকর উপায় ছিল মোটর। পরের বছর আমেরিকান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সে এটি প্রদর্শন করেন। এই প্রদর্শনী মেলায় উপস্থিত থাকা একজন ব্যক্তির নাম ছিল জর্জ ওয়েস্টিংহাউস। এই ব্যক্তির টেসলার মোটরটিকে খুবই পছন্দ হয়ে যায়।
জর্জ ওয়েস্টিংহাউস ওই সময়ের একজন প্রভাবশালী লোক ছিলেন। তখনকার বৈদ্যুতিক মার্কেট তার দখলেই ছিল। ওয়েস্টিংহাউস টেসলাকে এসি মোটর কেনার জন্য $60,000 প্রস্তাব দেয় এবং টেসলাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ওয়েস্টিংহাউস শুধুমাত্র টেসলার মোটরটি কিনেছিলেন ব্যাপারটা এমন না, তিনি টেসলাকে তার ব্যক্তিগত পরামর্শদাতা হিসেবে একটা চাকরিতে নিয়োগ দেন। এতদিন যুদ্ধ হচ্ছিল টেসলা বনাম এডিসনের সাথে, কিন্তু এখন টেসলার সাথে ওয়েস্টিংহাউস যুক্ত হয় টেসলার হাত অনেক শক্তিশালী হয়ে যায়। কিন্তু এডিসনও তাদের দুজনের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। এডিসন এসি কারেন্টকে খারাপ প্রমাণ করার জন্য বিভিন্ন ক্যাম্পেইন চালায়। এডিসন ঘোষণা দেয়, আমি তোমাদের দেখাবো এসি কারেন্ট তোমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এডিসন পাবলিকলি ঘোষণা দেয়, তোমরা তোমাদের বাসার পোষা প্রাণী নিয়ে আসবে এবং প্রত্যেকটা পোষা প্রাণী আনার জন্য আমি তোমাকে 50 সেন্ট করে দেব এবং আমি তোমাদের পোষা প্রাণীদের উপর এসি কারেন্ট প্রয়োগ করে দেখাবো যে এসি কারেন্ট তোমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। অনেক মানুষ সত্যি সত্যি তাদের প্রাণী আনতে থাকে এবং অনেক মানুষ জড়ো হতে থাকে। এডিসন হাজার হাজার মানুষের সামনে এসি কারেন্ট প্রয়োগ করে এসব প্রাণীদের হত্যা করে। এডিসন সবাইকে বোঝাতে থাকে, তোমরাও যদি এই এসি কারেন্ট ব্যবহার করো তাহলে এই প্রাণীগুলোর মতো তোমরাও মারা যাবে। এডিসনের এত পরিকল্পনা সত্ত্বেও টেসলা এবং ওয়েস্টিংহাউসের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। 1893 সালে শিকাগোতে একটা মেলায় 27 মিলিয়ন মানুষের সামনে এসি বিদ্যুৎকে উপস্থাপন করার সুযোগ পায়। নিকোলা ভাবতে থাকে, এটাই আমাদের সুযোগ, আমরা যদি এই 27 মিলিয়ন মানুষকে কোনোভাবে এসি কারেন্টের পজিটিভ দিক সম্পর্কে বোঝাতে পারি তাহলে আমাদের কোম্পানির গ্রোথ কেউ ঠেকাতে পারবে না। যেই কথা সেই কাজ, তারা এসি কারেন্টের যত ভালো ভালো দিক আছে মানুষদের দেখাতে থাকে। আর এই মেলায় উপস্থিত মানুষেরা এসি কারেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে এবং সবাই বলতে থাকে, আমরা এখন থেকে ডিসি কারেন্ট বাদ দিয়ে এসি কারেন্ট ব্যবহার করা শুরু করব। টেসলারা খুবই সফলভাবে এসি কারেন্টের পজিটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিল। এখন যেহেতু মানুষেরা এসি বিদ্যুৎকে বেশি পছন্দ করে এবং এসি বিদ্যুতের সুবিধা ডিসি কারেন্টের চেয়ে অনেক বেশি, এই কারণে নায়াগ্রা জলপ্রপাতে বিশ্বের প্রথম এসি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার অনুমতি নিকোলা পেয়ে যায়। অবশেষে অনেকদিন পর এসি ভার্সেস ডিসি বিদ্যুতের যে যুদ্ধটা চলছিল, এই যুদ্ধে এসি কারেন্ট জয়লাভ করে। ওয়েস্টিংহাউসের ইলেকট্রিক কোম্পানির অবস্থা এক সময় খুবই খারাপ হয়ে যায় এবং এই কোম্পানির ঋণের পরিমাণ দাঁড়ায় $10 মিলিয়ন। টেসলাও এই কোম্পানির শেয়ারে মালিক ছিল। কোম্পানির এমন পরিস্থিতি তৈরি হয় যে টেসলা যদি তার মালিকানা ছেড়ে দেয় তাহলে এই কোম্পানি হয়তো খারাপ পরিস্থিতি থেকে সার্ভাইভ করতে পারবে। তার বন্ধু ওয়েস্টিংহাউসের রিকোয়েস্টে এই কোম্পানির মালিকানা টেসলা আসলেই ছেড়ে দেয়। এই কোম্পানির সাথে টেসলার যে মালিকানা চুক্তিপত্র ছিল সেটা টেসলা ছিঁড়ে ফেলে। টেসলা শেষ চায় তার $12 মিলিয়ন মালিকানা ছেড়ে দেয়, যা বর্তমানে $400 মিলিয়ন বেশি। সময়ের সাথে সাথে টেসলা যদি এই কোম্পানির মালিকানা ধরে রাখতেন তাহলে হয়তো তিনি গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় উঠে আসতেন। টেসলা তার জীবদ্দশায় 300টির বেশি আবিষ্কার করেছিলেন। আজকের ডিজিটাল দুনিয়াতে আমরা যে এক্স-রে প্রযুক্তি দেখতে পাই, আমরা বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি এবং ড্রোন দেখতে পাই, সবকিছুর পেছনে নিকোলাস টেসলার অনেক অবদান রয়েছে। 1898 সালে তিনি রিমোট কন্ট্রোল একটা নৌকা বানিয়েছিলেন, যেটা দেখার পর মানুষ ভাবতেছিল নিকোলা হয়তোবা জাদুবিদ্যা শিখেছে এবং এই জাদুবিদ্যা প্রয়োগ করে তিনি হয়তোবা নৌকা পরিচালনা করতেছে। বুঝতেই পারছেন নিকোলার চিন্তা ভাবনা ওই সময়ের থেকে কত বেশি এগিয়ে ছিল। 1895 সালের ভয়ানক অগ্নিকাণ্ডে নিকোলা টেসলার ল্যাব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই ল্যাবে নিকোলা টেসলার অনেক গুরুত্বপূর্ণ গবেষণার নথিপত্র ছিল, কিন্তু এই ভয়ানক অগ্নিকাণ্ডে সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। নিকোলা টেসলা অনেক আগে রেডিও আবিষ্কার করলেও কখনো নিজের নামে পেটেন্ট বা লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেননি। ঠিক এই সময়ে রেডিও নিয়ে কাজ করছিলেন ইতালির উদ্যোক্তা মার্কনি নিকোলা টেসলার গবেষণার বিভিন্ন নথিপত্র থেকে আইডিয়া নিয়ে রেডিও আবিষ্কার করে ফেলেছিল। যে কোনো জিনিস আবিষ্কার করলে ওই জিনিসটা নিজের নামে পেটেন্ট বা লাইসেন্স করতে হয়। মার্কনি যখন রেডিওর পেটেন্ট নিজের নামে করার জন্য আবেদন করেছিল, ইউএস পেটেন্ট অফিস তার আবেদন রিজেক্ট করে দেয়। কারণ হিসেবে তারা বলে যে তোমার এই আইডিয়াগুলো তোমার আগে নিকোলা টেসলা নামের একজন ব্যক্তি আবিষ্কার করেছে।
মার্কনির ওপর তখন অনেক বড় বিজনেসম্যানরা ইনভেস্ট করতে থাকে। অবশেষে 1904 সালে ইউএস পেটেন্ট অফিস তার মন পরিবর্তন করে এবং মার্কনিকে রেডিও আবিষ্কারের জন্য একটি পেটেন্ট বা লাইসেন্স দিয়ে দেয়। অনেকেই বলতে থাকে মার্কনি অনেক শক্তিশালী আর্থিক সহায়তা পাওয়ার কারণে নিজের নামে লাইসেন্স করতে সক্ষম হয়েছিল। মার্কনি 1911 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন শুধুমাত্র টেসলার থিওরি নকল করে রেডিও আবিষ্কার করার জন্য। টেসলা তখন ক্ষিপ্ত হয়ে মার্কনির বিরুদ্ধে মামলা করেছিল। মামলাটি বছরের পর বছর আদালতে চলতে থাকে এবং টেসলার মৃত্যুর পর মামলাটি তার পক্ষেই নিষ্পত্তি হয়। এই রেডিওর ঘটনাটি টেসলার বাকি জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছিল। তিনি চিন্তা করেছিলেন, আমি এমন একটা বিশ্ব তৈরি করব যেখানে তারবিহীনভাবে বিদ্যুৎ পাঠানো যাবে। কিন্তু ওই সময় তিনি আর্থিক সহায়তার অভাবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারেনি। ওই সময় কোনো ইনভেস্টর এই প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহ দেখায়নি। তিনি যদি ওই সময়ে আর্থিক সহায়তা পেতেন, আমরা হয়তো আরো অন্যরকম দুনিয়া দেখতে পেতাম। টেসলা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়েন। টেসলা আসলে কখনোই বিজনেস মাইন্ডের ছিলেন না। তিনি কখনোই টাকা নিয়ে চিন্তিত ছিলেন না। তিনি শুধু চেয়েছিলেন তিনি এমন কিছু করবেন যেটা গোটা বিশ্বকে বদলে দিবে। তার বড়লোক হওয়ার অনেক সুযোগ থাকলেও তিনি সুযোগগুলো নির্দ্বিধায় ত্যাগ করেছেন। যেখানে তার বিলিয়নিয়র মানুষদের তালিকায় থাকার কথা ছিল, সেইখানে তিনি শেষ বয়সে এসে আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন পার করতেছিলেন। যাই হোক, এই দুনিয়ার জন্য টেসলা যে অবদান রেখে গিয়েছেন গোটা বিশ্ব সারা জীবন সম্মানের সাথে মনে রাখবেন। টেসলার একটা দারুণ উক্তি আছে। তিনি বলেছিলেন, আপনি যত বেশি একা থাকবেন তত আপনার মধ্যে ধারণার জন্ম হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।